তো এর আগেও আমি অনেক স্ক্যান্ডাল শুনেছি। আমরা এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন এবং সেটার অডিও আমরা শুনলাম সবাই। তো আমার তো আমি নাই বললাম। আর ওইগুলো হয়তো তাদের ওয়াইফরা বলেননি, বা এতটা হয়তো ছড়ানোর আগেই হয়তো বা অনেক ঘটনা তিনি ঘটিয়ে দিয়েছেন, যেটার কারণে এই ঘটনাগুলো আর ছড়ায়নি। আমি দুইবারই কিন্তু এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু কিন্তু আমার ধারে নিয়েছি, আমার উপর দিয়ে দোষ চেপে গেছে, আমি কিন্তু চুপ করে বসেছিলাম, তাদের বিরুদ্ধে কখনো কিছু বলতে চাইনি, আজও বলছি না। আজও কিন্তু আমি তোমাদেরকে বলছি না যে তাপসের বউ আমাকে কি বলছে। আমি আসলে বরাবরই হয়তো মানুষ চিনতে ভুল করেছি, বরাবরই মানুষ চিনতে ভুল করে এসেছে। স্পেশালি আমার কাছে মনে হয় যে আমার সেকেন্ড বার আমি তো মানুষ চিনতে, মানুষের আসলে কি বলবো, মানুষের অ্যাকচুয়ালি বাহিরের রূপ দেখে বা বাহিরের বাহ্যিক একটা আচরণ দেখে মানুষকে এখন আর জাজ করাটা খুবই মুশকিল। আমরা সিনেমাতেও এখন দেখি যে যাকে আমরা এখনো চিন্তাই করতে পারি না যিনি ক্রিমিনাল হইতে পারে, ছবি রেঞ্জে দেখা যায় যে ইনি সবচেয়ে বড় ক্রিমিনাল। যেটুকু জীবন আমি নষ্ট করেছি বা আমার পরিবারকে অসম্মানিত হয়েছে আমার কারণে, আমার ফ্রেন্ডসরা অসম্মানিত হয়েছে, আমার যে কোটি মানুষ, দেশ বিদেশের মানুষগুলো কিন্তু অসম্মানিত হয়েছে আমার কারণে বা আমার মূর্খতার কারণে, ভুলের কারণে। এবার আমি তো তাদেরকে বলে বুঝাইতে পারি না যে এখানে আমার দেশ কতটুকু বা কি, এটা তো আর কিভাবে বোঝাবো। কালি চোখে তো দেখা যাচ্ছিল যে আমি সবচেয়ে বড় ক্রিমিনাল। এই কথাগুলো আমি বলতে চাই না, ওই কথাগুলো বললেও আমার কাছে বলতে আমার নিজের কাছেই আমি খুব লজ্জিত মনে করবো, খুব অপমানিত মনে করবো। মানে মুনিভাবিকে আমি যত স্ট্রং পার্সোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো একটা মানুষকে আমি এত অসহায় ভাবে কখনো আশা করিনি। আমার এমন একটা মানুষকে নিয়ে কথা যার একটা সময় হয়তো আমার সাথে একটা সম্পর্ক ছিল, উনিভাবে অডিও পরে আমি নিজেও শুনেছি আর আমাকেও যা বলেছেন আমি আশা করি মানুষের যে কখন তার রূপ যে আমাদের মিডিয়াতে কখন চেঞ্জ হয় বলা যায় না বাবা। এটা আমার কোনো ব্যাপার না, এটা আমি এই ব্যাপারে আমি জড়াতে হচ্ছে না। যে মানুষের আমার লাইফে কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে আমি বলতেই চাই না। তার সাথে আমার সম্পর্ক নেই, আমার লাইফে যার কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে তার অনধিকার চর্চা আমি কেন করতে যাবো? এটা আমার তো কোনো দরকার নেই। তোমাদের মতো মনে করো যে এই অনেকের মতো আছে না যে এই প্রশ্নটা হয়তো মনে ছিল, হয়তো মনে হয়েছে যে এখনো হয়তো কিছু একটা সম্পর্ক আছে, যে ওনার সাথে বললে হয়তো এর কোনো একটা সলিউশন হবে বা কিছু একটা, বা জানাইলে পরে কিছু একটা হয়তো কোনো একটা হোক নিয়ে বলেছে। আমি তাকে বলেছি আমার লাইফে তো এই ভদ্র মহিলার তো কোনো অস্তিত্ব নাই, সেই ভদ্র মহিলার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নেই।